তাই তাই তাই, মা এসেছে ভাই, ভারী মজা তাই। হাতে একেবারে আমার জলের গ্লাসটা তুলে দিচ্ছে। তো কি মজা না বন্ধুরা। আর দুজনে জল খাচ্ছি। আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার হাসি পাচ্ছে বন্ধুরা। মানে এতটাই একটা হাসির ঘটনা ঘটেছিল। তো কি বলবো। তো মা তোমাদের সামনে একটু কথা বলছিল যে জল খাচ্ছি এই গরমের মধ্যে, সব সময় জল খাওয়া উচিত, দরকার, এইভাবে বলছিল। জলই আমাদের জীবন, আর বলছে জলই আমাদের মরণ। যে যখনই বলেছে এই কথাটা, তো বন্ধুরা আমি আর হাসি ঠেকিয়ে রাখতে পারছি না। তো এখনও হাসি পাচ্ছে। মা বলছে যে না, তোরা বুঝতে ভুল করছিস, আমি ওইভাবে বলিনি যে জলই আমাদের জীবন, জলই আমাদের মরণ। আমি বলেছি যে জল জীবন, আবার জল না হলেও কিন্তু আমাদের মরণ, এইভাবেই বলতে চেয়েছি। আসলে কি বলতো, এইরকম ছোটোখাটো বিষয় না আমরা খুব হাসি মজা করি, তো খুব ভালো লাগে। শুভ বিকেল বন্ধুরা, এখন থেকে কাজে লেগে পড়ি। বিকেলে তো অনেক কাজ থাকে। যা গরম পড়েছে না বন্ধুরা, কি বলবো, 5টা বাজে কিন্তু বাইরে কিন্তু এখনো প্রচন্ড রোদ্দুর। তো সবে মাত্র একটু ঘরে ফ্যানটা অফ করেছি, সেই সকাল থেকে, মানে সকাল বলবো কি গতকাল থেকে চলছে। বড় তো চলে যাচ্ছে, একটু বন্ধ করা যাচ্ছে না। আর সমু গিয়েছিল মাঠে খেলতে, এই যে চলে এলো, চলে এসছে। ওর স্যার আসবে, হাত মুখ ধুয়ে নাও, হাত মুখ ধুয়ে নাও। তো গতকাল আমাদের এখানে না বসেছিল চড়কের মেলা। ও মা, চড়কের মেলা তো না, ও গোষ্ঠর মেলা। চড়কের মেলা তো হয়ে গেছে, গোষ্ঠের মেলা বসেছে। তো ওখান থেকেই এই পাখা 3টে কিনেছি। তো মা এই দুটো নিয়ে যাবে মা। আর এখান থেকে আমার শুভ বলছিল একটা নেবে, ওর ওখানে নিয়ে রাখবে একটা পাখা। আর এই হাত পাখার কদর তো সব সময়, জানো তো, যতই আমাদের এই সিলিং ফ্যান থাকুক, টেবিল ফ্যান থাকুক, স্ট্যান্ড ফ্যান থাকুক, তবু কিন্তু এই পাখা না হলে যেন চলে না। এগুলো একটা বাঙালিদের ঐতিহ্য, এই হাত পাখা দেখো। আর এইগুলো একেবারে তাল পাতার পাখা। সত্যি এর হাওয়া না এতটাই মধুর, এতটাই মধুর, কি বলবো, মানে প্রকৃতির হাওয়ার মতো এটা। তো চলো, আজ শনিবার, আর এখন বাজে প্রায় 5:30। তো আমি চলে এসেছি বিছানাটাকে ভালো করে একটু গোছগাছ করে নিই। তো বাবা ছিল জানো তো বন্ধুরা, তো বাবা দুপুরে এসেছিল, তো খাওয়া দাওয়া করে বাবা চলে গেছে। চলে যাওয়ার পর আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে শেয়ার করা হয়নি যে বাবা এসেছিল। আসলে বন্ধুরা আজ আমি আমার বিকেলের রুটিনটা শেয়ার করছি। আমার মা যখন থাকে ঠিক কিভাবে আমি আমার রুটিন মেনটেন করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি বিছানা গুছিয়ে বাইরে যখন বেরিয়ে এসেছি, দেখছি যে মা সবজি কাটতে বসে গিয়েছে। আর আমার মা কিন্তু সব কাজ চটপট করে, তো একদম বসে থাকাথাকি পছন্দ করে না। আর দেখো বন্ধুরা, এখন প্রচণ্ড গরম পড়ে গেছে না, তো সেই জন্য মা বলে যে তাড়াতাড়ি সব কিছু করে একেবারে বসে থাকবি, এটাই ভালো। আর গরমের দিনে খুব রাতে রান্না করতে গেলে না যেন বেশিই যেন কষ্ট মনে হয়। তো সেই জন্য মা আমাদেরকেও ওইভাবেই শিখিয়েছে যে সকাল সকাল সব কিছু করে নিবি। তবু কি আমরা করতে পারি? তো আমি করি না হয়তো। মা এখন রয়েছে, তো মায়ের কথা মতো তো আমি করবই। ছাদের থেকে জামা কাপড়গুলোকে তুলে বিছানায় রেখে দিয়েছি। মা বলল রেখে দে, গুছিয়ে দেব। তো আমি রেখে দিয়েছি, দিয়ে চুলটাকে একটু বেঁধে নিচ্ছি বন্ধুরা। তো চুলটা না চারিদিক থেকে ঝুলঝুল করছে, যেন কি বিরক্তিকর লাগছে। আর এখন তো চুলের অবস্থা কি বলবো, একদিন ছাড়া ছাড়া একেবারেই যেন চুলে হাত দেওয়া যাচ্ছে না, চটচট করছে, গন্ধ হয়ে যাচ্ছে। তো আমি একেবারে একটা এইভাবে লেজের মতো করে নিয়ে মাথার ওপরে তুলে দেব। তো ঝুলুক এখন টুনটুনির মতো। তো এই রকম করে রাখলেই যেন শান্তি। আর আমি এদিকে এগুলো করছি, আর মা বাইরে তোমাদের তো তখনই দেখালাম সবজি কাটছিল।
তো আজ রাতে একটু স্পেশাল কিছু হবে, তো মা সেই জন্যই কাটাকাটি করছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের গতকাল এখানে মেলা বসেছিল, তো কি কি কিনেছি। তো ওই হারের সেটটা কিনেছি, একটা ঝুমকো কানের কিনেছি, আর ওই মাথার ক্লিপ ওই রকম 3টে কিনেছি মার, আমার আর বোনের জন্য। তো এইগুলোই কেনাকাটি করেছি। এখন মা ঘরে এসে মাথা আঁচড়ে গোছগাছ করে নিচ্ছে, তো জিনিসগুলোকে দুজনে মিলেমিশে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর সমু কী করেছে, ও বিছানায় একেবারে সেই খেলে এসেছে, সেই জামা কাপড় পরে বসে পড়েছে। আমরা তো বকাবকি করছি, জামা কাপড় ছেড়ে নে। তো কাপড় নয় যদিও, তো যাই হোক আমি ভয়েস ওভারে এটা সেটা বলে দিচ্ছি, জামা প্যান্ট আর কি, ও আর কি কাপড় পরবে বলো। তো যাই হোক ও ছেড়ে এখন বসেছে, দেখতেই পাচ্ছ ওর ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আর আমরা তাড়াহুড়ো করছি জামা কাপড়গুলোকে গুছিয়ে এই বাইরে এসে বসবো। তো এখানে টেবিল ফ্যানটা নিয়ে নিয়েছি, টেবিল ফ্যানটা নিয়ে দুজনে গল্প করছি, আমি আর মা। তো মাঝে সাথী দিদি এসেও বেশ খানিকক্ষণ আমাদের সঙ্গে গল্প করেছে। মা ভেবেছিল যে আমি তাড়াতাড়ি বিকেল রান্নাটা করে নেব, তাহলে বেশ দুজনে আবার একটু ছাদে টাদে গিয়ে গল্প করব। তো সে সাথী দিদি এসেছিল বলে তো খুব তাড়াতাড়ি আর করা হয়নি। এখন চলে এসেছি, রাত এখন 7টা বাজে। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি, মা তাই আমাকে বকাবকি করছে, কী রে তোরা এতক্ষণ গল্প করছিলি, তাড়াতাড়ি রান্নাটা করে নিলেই তো ভালো হতো। তো আমি বললাম যে কি আর করা যাবে, আর কথা বললে আর মানে কথা না বলেও পারা যায় না। যাই হোক বন্ধুরা, আমি রান্নাঘরে রান্না করছি, মাটন হচ্ছে। তো মাটন রান্না করার তো ঝামেলা তোমরা জানোই। তো আর বিশেষ করে আমাদের বাড়িতে তো ভীষণ ঝামেলা করে, সিদ্ধ হয়নি, তো নানান ধরনের অজুহাত দেয়। আমরা একটু কম সিদ্ধ খেতে পারি, কিন্তু আমাদের সমুর বাপি আর সমু তো একদমই খেতে পারে না কম সিদ্ধ, একেবারে কুকারের সিটিটা দিতে হবে। তো আমি কুকারের সিটি বসিয়ে এখন চলে এসেছি চা করতে। তো বন্ধুরা চাটা করে সকলে মিলে এখন খেতে বসে গেছি। তো চলো আমরা তাহলে চাটা খেয়ে নিই, সকলে আছি এখানে। টোস্ট দিয়ে খাচ্ছি চা, লিকার চা, সঙ্গে মুড়িটাও থাকবেই মাস্ট। শুভ আর ওর বাকি খাবে না মুড়ি, আমি আর মা খাবো। তোরা খাবে? ও মা একটু আগে মুড়ি খেয়েছে। কেকটা খাও। মায়ের বানানো কেক নাও, তুমি খাও। এখন আমার মাটন রান্না প্রায় কমপ্লিট, আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। সমুর বাপি টিভি দেখছে, চাটা খেয়ে, আর শুভ সোম ওপরে রয়েছে, সোম পড়ছে। আমার ভাত বেশি বসিয়ে দিয়েছো তো? আচ্ছা, ভাত বসিয়ে দিয়েছে মা। তো বন্ধুরা দেখো, মায়েরা থাকলে না আমাদের কাজগুলো যেন খুব সহজেই হয়ে যায়। আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর সমু ওপর থেকে চলে এসেছে, ওর স্যার চলে গেল, আর ও তো ঘোরাঘুরি করছে বন্ধুরা, ও একটু মাটন টেস্ট করে দেখবে। তো কোনো কিছু রান্না করলে না বন্ধুরা, মানে স্পেশাল কিছু, ও না একটু ওইভাবেই চাখতে চায়, মানে কি টেস্ট করতে চায়। আমরা তো যেটা সহজ বাংলা কথায় বলি চাখি, মানে তরকারি চেখে দেখায় বলে না, সেই রকম। তো ছাদে এসে বসেছি বন্ধুরা, প্রচন্ড গরমে ভালো লাগছিল না ঘরে আর রান্না বান্না করে ছাদে এসে বসে থাকতে থাকতে আমরা শুয়েও পড়েছিলাম। তো মা তো একটু ঘুমিয়ে পড়েছে, মা একটু ঘুমিয়ে পড়েছিল, ছাদে বেশ হাওয়া আছে। মায়ের পাশে শুয়ে শুয়ে আমিও একটু ফোন দেখছিলাম। 10:45 হয়ে গেছে। আর সমু এই যে ফোন করে দিচ্ছি, শুয়েছে আমাদের মাঝখানে, ওর স্যার পড়িয়ে চলে গেলে তারপরে ছাদে এসেছি। তো খুব সুন্দর হাওয়া হচ্ছে জানো তো বন্ধুরা বাইরে, কিন্তু বন্ধুরা মশা, হাওয়াটা বন্ধ হয়ে গেলেই মশা কামড়াচ্ছে।
তো চলো এবারে নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তুমি বাবার কাছে ফোন করছো? বেজে যাচ্ছিল মনে মা বাবার কাছে ফোন করছে। বাবা দুপুরে এসেছিল আর বিকেলে চলে গেছে। এখন বাজে রাত প্রায় 10:30। তো এখন নিচে নেমে আসছি, খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা, অনেক রাত হয়েছে। আর বাইরের পরিবেশটাকে একটু দেখাচ্ছি, রাতে মানে কেমন লাগে চারিদিকের দৃশ্য আর কি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর জানো তো বন্ধুরা, গতকাল আমাদের পাড়াতে মেলা বসেছিল, আবার আজকে অন্য পাড়াতে মেলা বসেছে। তো তারই গান বাজনার আওয়াজ না হচ্ছে ছাদে। তো আমরা যখন কথা বলছিলাম তো তোমরা নিশ্চয়ই গানের আওয়াজ পাচ্ছিলে। তো জানি না কি হবে, কপিরাইট আসে কি না। তো এখন নিচে এসে খেতে বসে গেছি, সকলে একসঙ্গেই বেড়ে খেয়ে নেব। তো আমি একটু বসে রয়েছি যে কার কি লাগে দেখে তবে তো বসবো। আর এত গরমে মাটন করেছি এই জন্যই, বাবা মা বড় ছেলে সকলে একসঙ্গে আর কি রয়েছি। তো বড় ছেলের এক কথা এই জন্যই বললাম, বড় ছেলেও তো আমাদের কাছে থাকে না, না সপ্তাহে তো 5 দিন ও বাইরেই থাকে, তো সেই জন্যই বললাম। তো সকলে একসঙ্গে রয়েছি, তো ভাবলাম খাওয়া যাক। একদিন মাটনের ঝোল পাতলা করে, একেবারে খুব হালকা পাতলা করে করেছি বন্ধুরা। আর বাবা যদিও নেই বন্ধুরা, বাবা খুব একটা মানে জরুরি কাজে বাড়িতে চলে গিয়েছে, তো রাতে আর থাকলো না বাবা। তো বাবার জন্য অবশ্যই থাকবে, রেখে দেব। তো চলো বন্ধুরা, সকলে মিলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট বন্ধুরা।